আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি আলুর পুরি। আলুর এই পুরিটা খেতে অসাধারণ আর বানাতেও খুব সহজ, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আলুর এই পুরিটা। আর আজকের পুরিটা খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। চলুন কি কি লাগছে দেখে নেওয়া যাক আলুর এই পুরিটা তৈরি করতে। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর আপনারা চাইলে এটা আটা দিয়েও করে নিতে পারেন। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার রেগুলার তেল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। সব কিছু ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি ময়দাটার সাথে সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিব। আর যখনই ময়দা দিয়ে কোনো ডো তৈরি করবেন অবশ্যই একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করার চেষ্টা করবেন। আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি, আমার কিন্তু ডোটা কমপ্লিট। এখন আমি চলে যাচ্ছি পুরটা তৈরি করতে। এখানে আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে তেলটা কম বেশি করে নিতে পারেন। আর 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। যখন এরকম ব্রাউন কালার হয়ে এসেছি আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে সব 1/4 চামচ করে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হাফ চামচের থেকে কম দিয়েছি একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। আর এখানে আমি বড় সাইজের 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটা ম্যাশ করে নিয়েছি, ওই আলুটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2টার মতন, আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। দিয়ে সব কিছুর সাথে আমি ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি যাতে আলুটার সাথে সব মশলাগুলো একটু ভালো মতন মিশে যায়। আপনারা এটা পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। চাইলে এখানে আপনারা চিকেন পুরো দিতে পারেন। হাফ চামচের থেকেও কম দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখন ভালো করে আলুটার সাথে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে আমি এখন নামিয়ে ফেলবো। আমার কিন্তু আলুটার সাথে সব কিছু ভালো করে মিক্সড হয়ে গিয়েছে আর আমার আলুটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আলুটা নামিয়ে নিচ্ছি, পুরটা রেডি। এখন আমি চলে যাব যে ময়দাটা ময়ান করে রেখেছিলাম, ওইটা এখন আমি দেখলাম সফট হয়ে গিয়েছে। ময়দাটা এখন ভালো করে উঠিয়ে আমি ছোট ছোট লিচির আকারে করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি একটা রুটির সাইজে বেলে নিয়েছি, বেলে আমি এভাবে একটু মুড়িয়ে আমি একটু সিল করে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতে পারছেন আমরা যেভাবে পরোটা তৈরি করি আলু পরোটা ঠিক ওইভাবে তৈরি করে নিব। আমি আরেকটা হাতে তৈরি করে দেখাচ্ছি, এরকম গোল গোল শেপ করে একটু গথা করে নিব, গথা করে নিলে হয়ে যাবে। আপনারা চাইলে এটা ছোট রুটির আকারও করে নিতে পারেন। আমি সহজভাবে তৈরি করে দেখাচ্ছি আজকে। এভাবে নিয়ে একটু পুরটা ভরে দিচ্ছি। আপনারা একটা চামচ দিয়ে পুরটা ভরে দিলে তাহলে মাপটা ঠিক থাকে। আমি এভাবে গোল গোল করে সিল করে আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে। আমার 1 কাপ ময়দা দিয়ে প্রায় 60টার মতন হয়েছে। আমি মাঝখান থেকে এখন সবগুলো বানানো হয়েছে, একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি সবগুলো এরকম একটু চ্যাপটা করে নিয়েছি। এখন চলে যাব ভাজার জন্য। তেলটা মিডিয়াম টু লো হিটে রেখেছি, বেশি তেল গরম করা যাবে না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে আর কাঁচা থাকবে। আমি এখন সবগুলো পুরিকে এখন একটু মিডিয়াম টু লো হিটে আমি এটাকে ভেজে নিচ্ছি। আমার কিন্তু আস্তে আস্তে এগুলো ফুলে আসছে, আমি উল্টিয়ে দিচ্ছি। প্রথম বেচে আমি 4টা ভেজে নিব। আমার প্রায় 60টার মতন হয়েছে 1 কাপ ময়দা দিয়ে। আপনারা চাইলে যদি আর একটু বেশি বানাতে চান ময়দাটা একটু বাড়িয়ে দিবেন। এখানে আমি পুরিগুলো যখন এরকম লাল লাল হয়ে এসেছে আমি পুরিগুলো উঠিয়ে ফেলছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি এখানে আরেক ব্যাচ ভেজে নিচ্ছি, ওইটাকে আমি সেমভাবে ভেজে নিব। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার আলুর পুরিটা কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর আর খেতে খুবই মজা হয়েছিল, আর খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায় আলুর এই পুরি বা আলুর নাস্তা যেটাই বলেন। বিকালের নাস্তা এর চেয়ে সহজ আর রেসিপি হতে পারে না। আপনারা বাসায় একবার তৈরি করবেন, আর খুব সফট এবং খুবই মজা হয়েছিল আলুর পুরির এই রেসিপিটি। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আজকে আমার রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আলুর এই পুরি রেসিপিটি। আশা করি আপনারা বাসায় তৈরি করবেন, আর বাসায় তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।